দাদু, আমার স্কুল এখনো ছুটি হয়নি, তুমি আসতে গেলে কেন? প্রতিদিন তো বৃহস্পতিবার 1:30টায় ছুটি হয়, আজকের পরে কেন? যে স্যার বিকেল 5টায় তোমাকে প্রাইভেট পড়ায়, আজকে সেই প্রাইভেট ছুটির পরেই পড়াবে। দাদু আমার কথা শুনে বারান্দার একটা টুলে বসে রইল। কিছুক্ষণ স্কুলের দপ্তরি রহিম ভাইয়ের সঙ্গে কথা বলল। রহিম ভাই একসময় চলে গেলেন। দাদু তেমনিই বসে রইল। আমার খুব রাগ হচ্ছে। দাদুর আসবার কি দরকার ছিল? স্কুল ছুটি দিলে আমি যে এমনিই চলে যেতাম। স্যার পড়াচ্ছেন, তখন আমি জানলার ফাঁক দিয়ে দেখলাম দাদু একটা টুলে বসে আছে, হাতে একটা ছাতা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। দাদু যে এমনটা, নতুন করে তেমন কিছু না। সকালে যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন ছিল প্রচণ্ড রোদ। দুপুর 12টা থেকে শুরু হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টি আর থামারই নাম নেই। বৃষ্টি থামছে না দেখে দাদু ছাতা নিয়ে আমার স্কুলে চলে এসেছে। আমি বাসায় কি করে ফিরবো সেটা ভেবে হয়তো দাদু এই বৃষ্টিতে ছাতা নিয়ে চলে এসেছে আমার স্কুল পর্যন্ত, যাতে আমি স্কুল থেকে ভালোভাবে ফিরতে পারি। তারপর আমি দেখতে আছি দাদু বারান্দায় বসে আছে। অনেকক্ষণ ধরে বসে আছে, প্রায় বলতে গেলে 1 ঘন্টা 20 মিনিট বারান্দায় এক টানা বসে রইল। দাদুর মধ্যে কোনো বিরক্ত বোধ নেই, কোনো কিছু নেই। তারপর আমার ছুটি হলো। তারপর এক ছাতায় আমরা দাদু নাতি মিলে চলে গেলাম বাড়িতে। বাড়ি ফিরবার পর মা বললেন, তো দাদুকে কত নিষেধ করলাম, যেতে হবে না, কিন্তু সে কি আর কারুর কথা শোনে? দাদু পাশ থেকে বললেন, বৌমা দেখেছো বাইরে কি বৃষ্টি ভেজা হচ্ছে? চারিদিকে শুধু বৃষ্টি, চারিদিকে পুরো বৃষ্টিতে জল জমে যাচ্ছে। আমার নাতি আসবে কি করে? তারপর বৃষ্টিতে ভিজে আসলে ওর যে রোগ হবে, ওর যে শরীর খারাপ হবে, জ্বর হবে, তাই আমি বরঞ্চ চলে যাই। দাদু স্কুলে ছাতা নিয়ে আসার আমার বেশ কিছু বন্ধু এটাকে নিয়ে মজা করছিল, তাই দাদুর উপরে আমার বেশ কিছুটা রাগ হয়েছিল। কিন্তু এখন সেই রাগটা ধীরে ধীরে কমে গেছে। এরপরই যখনই স্কুলে আসতাম, স্কুল থেকে বের হওয়ার সময় দাদু বলতেন, ছাতা নিয়ে যাচ্ছিস, জলের বোতল নিয়ে যাচ্ছিস। মাঝে মাঝে খুব রাগ ধরতো, কিছু না নিয়েই আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসতাম। কোনো সময় দেখতাম দাদু টিফিন বক্স নিয়ে হাতে দাঁড়িয়ে আছে আমার স্কুলের সেই বারান্দাতে। দাদু মাথায় হাত বুলোতে বুলোতে বলতেন, দাদু ভাই তোর বয়স এখন খুব কম, জেদ বেশি করতে নেই, রাগ বেশি করতে নেই, মেজাজ বেশি দেখাতে নেই। আমি কোনো কথা বলি না, শুধু শুনতাম। দাদু আমার মাথায় সারাক্ষণ হাত বোলাতে থাকতো। তারপর স্কুল শেষ, কলেজ শেষ। তারপর আমি চলে এলাম শহরে, ঢাকায় কোচিং নেওয়ার জন্য। দাদু বলতেন, কেন আমাদের কি এখানে কোনো পড়াশোনার জায়গা নেই, এত দূরে যেতে হবে? তখন বাবা বলতেন, এখানে কি বিশ্ববিদ্যালয় আছে যে এখানে পড়াবে? যেদিন বাসা থেকে আসবো সেদিন আমি দেখেছি দাদু বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতো। কোচিং শেষ, আমি জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ছুটি যখন পড়তো আমি বাড়ি যেতাম। দাদুর সঙ্গে খুব আনন্দ করতাম। যখন ছুটি শেষ হয়ে যেত তখন আমি আবার যখন আসবো বিশ্ববিদ্যালয়ে, তখন দাদু আমাকে চুপচুপি ডাকতো। আমি দাদুর কাছে যেতাম। দাদু 500 টাকার নোট আমাকে ধরিয়ে দিত। আমার দাদুর কোনো আয় ছিল না। কাকা চাচা সবাই মিলে দাদুকে যে টাকা দিত, সেই টাকা থেকে দাদু একটু একটু করে জমিয়ে সেই টাকা আমাকে দিত। যতবার বাসায় গেছি ততবার দাদু আমাকে খুব গোপনে 500 টাকা করে আমার হাতে দিত। আমার যত খারাপ দিন যেত না কেন, সেই টাকাগুলো আমি খরচ করতাম না। এই টাকার মূল্য আমার কাছে কত একমাত্র আমি জানি। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় এখন আর কেউ আমার জন্য ছাতা নিয়ে আসে না, বৃষ্টিতে কেউ আমার জন্য অপেক্ষাও করে না। আমি শুনেছি আমি নাকি ছোটবেলা ছিলাম দাদু ভক্ত। দাদু যখন মার্কেটে যেত, আমার দাদুর ছিল কাপড়ের দোকান, আমি দাদুর পিছু পিছু ছুটে যেতাম। আমাকে বাসায় রেখে যেতে পারতো না, তাই দাদু প্রায় টাইম লুকিয়ে আমাকে যেত দোকানে। এইসব কথা আমি মায়ের কাছে শুনেছি। হঠাৎ একদিন বাবা ফোন দেয়, তোমার দাদু খুব অসুস্থ, ঢাকায় ডাক্তার নিয়ে আসতে হবে। 2 দিন পর দাদুকে ঢাকায় ডাক্তার নিয়ে এলাম। দাদুকে ডাক্তার দেখে বললেন, দাদুর নাকি বয়স হয়েছে, দাদুকে অনেক রোগে কাবু করেছে। এটাই স্বাভাবিক, দাদুর এখন অনেক বয়স হয়েছে। ঠিক 5 দিন পর ভোর রাতে
বাসা থেকে ফোন আছে, শোকের ফোন। আমি ছাতা নেইনি বলে স্কুল ছুটির আগে যে মানুষটা বৃষ্টি ভিজে হাতে লাঠি নিয়ে এসে বারান্দায় এসে দাঁড়াতো, সেই মানুষটা আর নেই। বাসের টিকিট কাটলাম, বাসে উঠব, তখন বাতাসে চোখের পানি উড়িয়ে নিয়ে যাচ্ছে। কয়েক বছর পর স্কুলে তখন পুনর্মিলন হলো। সারাটা দিন হইচই শেষে বিকেলবেলা স্কুলের বারান্দায় গিয়ে আমি দাঁড়ালাম। চোখটা পড়ল সেই শিশির ভেজা জমিতে। কাকতালীয়ভাবে বাইরে তখন বৃষ্টি শুরু হলো। আমি ছুটে মাঠের ভেতরে চলে গেলাম। আমি বৃষ্টিতে ভিজতে শুরু করলাম। মনে হলো বারান্দায় দাদু দাঁড়িয়ে বলছেন, দাদু ভাই উঠে আয়, জ্বর হবে। বৃষ্টির জল আর চোখের জল মিশে এক হয়ে যাচ্ছে। মনে হলো যেন দাদু ছাতা নিয়ে এসছে।